আজ বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া পুরো জীবদ্দশায় কাজ করেছেন নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায়। তবে ৯২ বছরেও মহিয়সী এই নারীর দেহাবশেষ স্থানান্তরে নেই কোনো উদ্যোগ। নিশ্চিহ্নের পথে তার বাস্তুভিটা, দখল হয়ে গেছে পৈতৃক জমিও। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, স্মৃতি কেন্দ্রটি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হওয়ায় কি বলছেন শিক্ষার্থীরা এবং আধুনিকায়ন প্রকল্প নিয়ে তাদের বক্তব্য কি একটু জানতে চাই। কৌরি, আসলে আমরা সংবাদে শুনছিলাম এবং আপনি পড়ছিলেন যে আসলে রোকেয়াকে নিয়ে সরকার, যে সরকারই আসুক, সব সরকারই কিন্তু বেখেয়ালিপনা দেখিয়েছে। ফলে উপমহাদেশের নারী শিক্ষা আর আন্দোলনের যে অগ্রপথিক ছিলেন বেগম রোকেয়া, যে নারীর মুক্তির অনুপ্রেরণা, তিনি কিন্তু দিনে দিনে হারিয়ে যাচ্ছিলেন। এবারই সুখবর হচ্ছে তার যে আজকে ১৪৪তম জন্মবার্ষিকী এবং ৯২তম মৃত্যুবার্ষিকী, এই দিনের যে সুখবর সেটি হচ্ছে তার স্মৃতিকেন্দ্রটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করা হবে। এটির মধ্য দিয়ে কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি যে রোকেয়াকে সংরক্ষণ করা, রোকেয়াকে চর্চা করা এবং রোকেয়া গবেষণার যে দ্বার, সেটির আসলে দুয়ার খুলবে এবং একই সাথে রোকেয়াকে নিয়ে যে আসলে অনাচার এবং রোকেয়াকে নিয়ে যে আমাদের বেখেয়ালিপনা এবং রোকেয়া যে উপেক্ষিত হওয়ার যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু সংকুচিত হয়ে আসবে। আমরা একটু কথা বলতে চাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথেই। একটু জানতে চাই আপনার কাছে, এই যে উপমহাদেশের যে নারী শিক্ষার অগ্রপথি বেগম রোকেয়া সাখাওয়াত, এই রোকেয়া সাখাওয়াতের যে স্মৃতিকেন্দ্রটি আপনাদের বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করা হচ্ছে, এর মধ্য দিয়ে আসলে কি লাভ হবে? রোকেয়া কতটুকু চর্চা হবে বা সংরক্ষিত হবে? আমরা দেখেছি যে রোকেয়া সাখাওয়াত হোসেনের এই জন্ম এবং মৃত্যু দিবসকে ঘিরে শুধু একটিমাত্র দিনের জন্যই আসলে এটি পালিত হয়। আসলে সেভাবে রোকেয়া সাখাওয়াত হোসেনকে চর্চা করা, তাকে নিয়ে গবেষণার দ্বারটি একেবারে নেই বললেই চলে। নামে মাত্র রোকেয়া স্মৃতিকেন্দ্রটি যেটি অযত্ন অবহেলায় এতদিন পড়ে থাকতে দেখা গেছে, আমরা দেখছি। তো এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে সেটি একীভূত করার যে একটি চিন্তাভাবনা, আমরা প্রয়াস সেটি দেখতে পাচ্ছি, সেটা অত্যন্ত ভালো একটি উদ্যোগ। এর মধ্য দিয়ে হয়তো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে গবেষণা এবং মননশীলতার চর্চা করতে পারবে। অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানতে চাই, এই যে নারীর যে মুক্তির অনুপ্রেরণা রোকেয়া সাখাওয়াত, তাকে ঘিরে এবং তার যে স্মৃতিকেন্দ্র আজকে তো একবারে ম্লান হয়ে যাচ্ছে, বিশেষ করে তার বাস্তুভিটাও নিশ্চিহ্নর পথে, তার স্মৃতিকেন্দ্র রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত হচ্ছে, কি লাভ হবে? রোকেয়াকে কতটুকু জানা যাবে? এর মাধ্যমে আমরা জানতে পারবো যে নারী জাগরণের যে অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, উনি আসলে নারীদের জন্য আসলে কি করেছে এবং ওনার কারণেই অবশ্য আমরা যে নারীরা সব ক্ষেত্রে আগাই যাচ্ছি। আমরা প্রশাসনিক ক্ষেত্রে স্থান পাচ্ছি। তারপর হচ্ছে আমরা আগে যেমন ছিল নারীরা শুধু ঘরেই ছিল, তাদের পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না। তো ওনার কারণেই মূলত যেহেতু এত কিছু হয়েছে, তো ওনার সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অনেক ধন্যবাদ কৌরি। আমরা শুনছিলাম শিক্ষার্থীরা যেটি বলছেন যে রোকেয়াকে জানা যাবে। একটি বিষয় আপনাকে দেখাতে চাই, আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ের নাম দেখেন, যেটি রোকেয়ার নামকরণে করা হয়েছে, নামের সামনে বেগম শব্দটি জুড়ে দেওয়া হয়েছে এবং তারই পাশে রোকেয়া দিবস পালন হচ্ছে, সেখানে কিন্তু বেগম শব্দটি লেখা হয়নি। অর্থাৎ যে রোকেয়া সাখাওয়াত আমৃত্যু সংগ্রাম করেছিলেন বেগম শব্দের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে বারুদ জ্বালিয়েছিলেন যিনি, সেই রোকেয়া সাখাওয়াতকে পরবর্তীতে বাংলায় তার নামের সামনে এই বেগম শব্দ জুড়ে দেওয়া হয়েছে। তার যে দর্শন, রোকেয়ার যে চর্চা, সেটি বারবারই উপেক্ষিত হয়েছে। আমরা দেখেছি ২০২৪-এর বিপ্লব পরবর্তী সময়ে রোকেয়া ভৎসনার শিকার হয়েছেন নিজ দেশে। অর্থাৎ বারবার প্রত্যেক সরকারের আমলে এই রোকেয়াকে সংরক্ষণ করবার জন্য যে প্রতারণা করা হয়েছে, রোকেয়া সংরক্ষণের প্রকল্প নিয়ে যে প্রতারণা করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, সেটির কিন্তু আজকে ইতি টেনে বাংলা একাডেমির সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তারা কিন্তু একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। ফলে স্মৃতিকেন্দ্রটি এখন থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত হচ্ছে। এই যে ভৎসনা, এই যে উপেক্ষিত এবং এই বঞ্চনা, রোকেয়ার প্রতি যে অবিচার, সেই বিষয়গুলো যেমন থাকবে না, একই সাথে তার পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে রোকেয়ার পৈতৃক যে ৩৫০ বিঘা লাখেরাত ছিল, যেটি বেদখল হয়েছে, সেটি যেন দখল করে পরিবারের কাছে স্থানান্তর করা হয়। তো সব মিলিয়ে আজকে রোকেয়ার ৯২তম মৃত্যুবার্ষিকী এবং ১৪৪তম জন্মবার্ষিকী চলছে। বেলা 10:30 থেকে নানা আনুষ্ঠানিকতা দিনব্যাপী রয়েছে এবং এরপরেই হয়তো দেখা যাবে আগামী বছর থেকে রোকেয়ার চর্চাটা যথাযথভাবে তার নিজ দেশে হবে। তো কৌরি, এখন পর্যন্ত রংপুর থেকে এই ছিল আমার কাছে খবরাখবর। মাজেদ, ধন্যবাদ আপনাকে।